হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। তো বন্ধুরা, আজকের এপিসোডে আপনারা দেখবেন তারকেশ্বর দর্শন করবেন। আজকে আমরা তারকেশ্বর যাওয়ার জন্য প্রথমেই আমরা শান্তিপুর থেকে এসেছি। আমরা এখন শেওড়াফুলি স্টেশনে আছি। বর্তমানে শেওড়াফুলি স্টেশনে নেমেছি আমরা। শেওড়াফুলি স্টেশন থেকে নেমে আমরা এখন যাব হচ্ছে শেওড়াফুলির ঘাট পর্যন্ত। বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকে প্রচুর ভিড়, প্রচুর মেলা ভিড়। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনারা দেখতে পারবেন সমস্ত কিছু আমাদের এই ভিডিওর মাধ্যমে। তারকেশ্বর দর্শন করাবো আমরা আপনাদের আজকে। তো বন্ধুরা, আজকের ব্লগটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাদের এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমাদের এই ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আমার ব্লগটি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। হর হর মহাদেব। শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই ভুলগুলি করছেন না তো। জেনে নেন সোমবার পালনের সঠিক নিয়মগুলি কী কী, কীভাবে মহাদেবের অভিষেক করবেন। বাবা ভোলানাথকে এই সকল জিনিসগুলি নিবেদন করতে ভুলবেন না। আজকে সেই সমস্ত কিছু জানাবো আপনাদের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা এখন শেওড়াফুলি ঘাটের দিকে রওনা দিয়েছি। যেতে যেতেই আমরা আপনাদের কিছু শোনাবো, আপনারা সেগুলো শুনতে থাকুন। শ্রাবণ মাস পালন করলেই সুখ নেমে আসবে আপনার জীবনে, সুস্থ থাকবে আপনার সন্তানও। আপনার সন্তানের চাকরি আটকে রয়েছে, কর্মফলে বাধা, আয় উন্নতি একদমই বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এই বিশেষ দিনে মেনে চলুন কিছু নিয়ম। তো বন্ধুরা, কিছু নিয়ম আপনাদের মানতে হবে এই শ্রাবণ মাসে। বাবা ভোলেনাথের চরণের সেবা লাগে, কিছু নিয়ম পালন করলেই আপনার জীবনে সুখ শান্তি সমস্ত কিছু নেমে আসবে। আমরা এখন শেওড়াফুলির ঘাটের দিকে রওনা দিচ্ছি। প্রচুর মানুষের ভিড়। বন্ধুরা, ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। জানুন শ্রাবণ মাসের সোমবারে কোন বিশেষ নিয়মে পুজো দিলে সন্তুষ্ট হন মহাদেব। শিব ভক্তদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস বলে মনে করা হয়। এই পুরো মাস ভগবান শিবকে উৎসর্গ করা হয় এই শ্রাবণ মাসে, এবং বিশ্বাস করা হয় এই সময় পৃথিবীতে বিরাজ করেন স্বয়ং শিব। হর হর মহাদেব। তাই এই মাসে ভক্তদের প্রার্থনা খুব দ্রুত পূরণ হয়। তাই এই মাসে আপনি যদি ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকতে পারেন তাহলে ভগবান আপনার ডাকে অবশ্যই সাড়া দেবে, অবশ্যই সাড়া দেবে ভগবান। শিব ঠাকুর এমনই এক দেবতা, ভোলে বাবা, ভোলেনাথ। ঠিক আছে, আর মহাদেব। চলুন আমরা এখন ঘাটের দিকে যাবো। দেখুন কত রকম বাঘ আপনি দেখতে পারবেন এই ভিডিওর মধ্যে। বাঘের এক একটা বাঘ এক এক রকম ডিজাইন, কি সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে, স্নান করব, স্নান করে তারপরে বেরোবো। দেখুন কি সুন্দর সুন্দর বাঘ দর্শন করুন। কথিত আছে এই দিন উপবাস করার সাথে বিশেষ কিছু রীতি পালনে সন্তুষ্ট হন মহাদেব এই শ্রাবণ মাসে। তাছাড়াও সোমবার হলো চাঁদের দিন, আর মহাদেব হলেন চাঁদের নিয়ন্ত্রক। তাই এই দিনে নিষ্ঠা ভক্তি দিয়ে পুজো করলে উভয়ের আশীর্বাদ পাওয়া যায়। আপনারা উভয়ের আশীর্বাদ এই মাসে পাবেন। কবে থেকে শুরু শ্রাবণ মাস? আগামী 18 জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস, যা 17 আগস্ট শেষ হবে। ঠিক আছে, কবে কবে পড়ছে শ্রাবণ মাস সোমবার? 21 জুলাই একটা প্রথম সোমবার চলে গেল, দ্বিতীয় সোমবার পড়বে 28 জুলাই, আর 4 আগস্ট, 4 আগস্ট এটা হচ্ছে তৃতীয় সোমবার পড়বে, আর 11 আগস্ট চতুর্থ ও শেষ সোমবারে উপবাস পালিত হবে। তবে প্রতি মাসের মতোই শ্রাবণ মাসেও পালিত হবে শিবরাত্রি। আর দিনটি হলো আগামী 23 জুলাই, সেদিন কিন্তু শিবরাত্রি পড়বে। ঠিক আছে, আর হর মহাদেব, হর মহাদেব। চলো, এখন প্রচুর ভিড়। বন্ধুরা, আপনারা শ্রাবণ মাসের প্রথম সোমবারেই এত ভিড়, তাহলে এখনও তো 3টে পড়েই রয়েছে, 3টে সোমবার, যা ভিড় হবে অমায়িক ভিড়। এবার বলি, শ্রাবণ মাসের সোমবারগুলিতে কোন কোন জিনিস দিয়ে মহাদেবের অভিষেক করা ভালো। কোন কোন সোমবার কী কী দেবেন মহাদেবের? আখের রস দিয়ে শ্রাবণ মাসের সোমবারে লিঙ্গের অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়। শ্রাবণ মাসের সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে
তুষ্ট হন মহাদেব। এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ ও সমৃদ্ধি আশীর্বাদ দিয়ে থাকেন। সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করতে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার মধু ও ঘি দিয়ে মহাদেবের অভিষেক করা অত্যন্তই শুভ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ঠিক আছে, চলো আমরাও যাই। আমরা যাব তার আগে এখানটায় আমরা বাঘ মাঘগুলো একটু ঠিকঠাক করে নেবো। এই বছর আমরা প্রত্যেক বছর যে বাঘ নিয়ে যাই সেই বাঘে আমরা প্রত্যেক বছর একটু ঝিমঝিমি দু একটা করে লাগাই যাতে একটু বাড়ে, বাজে ভালো লাগে দেখতে শুনতে। ঠিক আছে, তোমাদের আগে দেখিয়ে নিই কত মানুষের আগমন আর কত সুন্দর সুন্দর বাঘ, কত মেলা, দেখো কত লোক, মানে লাইন শেষ নেই, লোকের মানে শেষ নেই, কোনো শেষ নেই। আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে, তোমরা দেখতেই থাকবে, দেখো মন ভরে যাবে, এইসব দৃশ্য মন ভরে যাবে। পুলিশ আছে এখানটায়, সব ওই যে ব্যারিকেড করা। আমরা এই দোকান থেকে বাঘের সরঞ্জাম নিয়ে নিলাম, ছিকা, ঘট, ঠিক আছে, সবাই ঘট নিলাম, বাঘ সাজালাম, বাঘের ঝুনঝুনি লাগালাম। আমরা আছি টিমে 6 জনা 7 জনা আছি আমরা। এই যে ঝুনঝুনিগুলো আমরা লাগালাম, দেখো কি সুন্দর বাজছে। এখানে 6 জন আর আমি দিয়ে 7 জন, মোট আমরা 7 জনা এখান থেকে গেছি। এই দাদুকে এখন আমরা নিয়ে যাব ঘাটে, আমাদের ঘাটে মাটি ফাটি ফুল টুল দিয়ে একটুখানি। এখন আমরা ঘাটের দিকে চলে এসেছি। এই ঘাটে এরকম ঘাটমাল বাঁধা হয়, আমরা এর জন্য ধরেছি, উনি আমাদের ঘাটমাল সব রেডি করে দেবে। এই ঘাটের দৃশ্যটা আমরা আপনাদের একটু দেখাই, আপনারা একটু দেখুন। এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে সর্ষের তেল দিয়েও শিবলিঙ্গের অভিষেক করা যেতে পারে, এর ফলে শত্রু নাশ হয়। সুগন্ধি মিশ্রিত জল দিয়েও শ্রাবণ মাসের সোমবারে লিঙ্গের অভিষেক করা যেতে পারে, এর ফলে রোগ বালাই দূর হতে সুস্থের অধিকারী হবেন, সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন আপনি যদি সর্ষের তেল দিয়ে সেই সুগন্ধি জল দিয়ে শ্রাবণের সোমবারে শিবলিঙ্গের অভিষেক করাতে পারেন। তাহলে এর ফলে আপনি দ্রুত সুস্বাস্থ্যের অধিকারী হবেন, মানে রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন, ঠিক আছে, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। লোক দেখে জনস্রোতের মতন লোক, আর শেষ নেই লোকে, এসেই যাচ্ছে স্নান করে সবাই জল নিয়ে যাচ্ছে। রাস্তার দৃশ্য আপনারা দেখতে পাবেন, রাস্তায় কি সুন্দর সুন্দর বাঘ নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। অমায়িক দৃশ্য, অমায়িক দৃশ্য, একটু ধৈর্য ধরেন, অমায়িক দৃশ্য দেখতে পারবেন, অমায়িক দৃশ্য। তবে শ্রাবণ মাসের এই পবিত্র এই দিনে শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে দুধ ও চিনি অবশ্যই মিশিয়ে দেওয়া উচিত বলে জানিয়েছেন জ্যোতিষজ্ঞরা। কি দুধ ও চিনি? উল্লেখ্য শ্রাবণ মাসে যে শ্রাবণ মাস, এই মাসে পেঁয়াজ, রসুন, মাংস ও মদ পানের মতো আমিষ খাবার থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা। মানে এইসব আপনি খাবেন না, এই শ্রাবণ মাসে এইসবগুলো একদমই আপনারা খাবেন না, যেগুলো আমিষ জাতীয়, পেঁয়াজ, রসুন, মাংস, মদ, ঠিক আছে, এইসব আমিষ খাবার একদমই খাবেন না। কারণ ভোলেনাথ এমনই একটা দেবতা, তিনি কাউকে আলাদাভাবে দেখেন না, ওনার চোখে সবাই সমান, ছোটো হোক, বড় হোক, গরিব হোক, বড়লোক হোক, ওনার চোখে সবাই সমান। আপনি যদি মনে ভক্তি দিয়ে একটু পুজো দিতে পারেন, ভোলেনাথ আপনার ডাকে অবশ্যই সাড়া দেবে। হর মহাদেব। দেখুন ঘাট, এটা হচ্ছে মেন ঘাট। অনেক দিক দিয়ে অনেক ঘাট দিয়ে তোমার হচ্ছে জল ভরে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেসব জায়গায় জানি, আমরা মেন ঘাটটায় এসেছি, এটা হচ্ছে মেন ঘাট। আমরা যেই সারা বছর আমরা যেই ঘাটে এসে স্নান করে জল নিয়ে যাই, আমরা সেই ঘাটেও এই বছর এসেছি। সেই ঘাট থেকে আবার জল নিয়ে আবার আমরা রওনা দেবো। এখন সবাই দেখতে পাচ্ছে। তোমরা কি ভাবছো ছেলেদের সাথে সাথে এখন মেয়েরা পিছিয়ে পড়ছে? না, মেয়েরাই বরঞ্চ ছেলেদেরটা আগে আগে হেঁটে যাচ্ছে। জয় ভোলেনাথ। টাই করে চলবে রাস্তায়, টাই করে।
কোনো ব্যাপার না। ভোলেনাথের নাম মুখে জপ করতে থাকলে তোমার ওইসব ব্যথা দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না, এক নাগারে চলে যাবে, কোনো অসুবিধা নেই। জয় ভোলেনাথ, হর মহাদেব, ওম নমঃ শিবায়। বিশ্বাস করা হয় এই মাসে বেগুন ও শাক খাওয়া উচিত নয়, এমনকি পবিত্র শ্রাবণ মাসে চুল ও নখ কাটা এড়িয়ে চলা উচিত। যদিও এখানে বলা সমস্ত তথ্য কেবল বিশ্বাস ও ধর্মের উপর নির্ভর করে। বিস্তারিত জানতে অবশ্যই কোনো বিশেষজ্ঞ ও জ্যোতিষজ্ঞের কাছে পরামর্শ নেওয়া জরুরি। ভিডিও রিপোর্ট না দেখা জগৎ, আমাদের না দেখা জগৎ চ্যানেলটি অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগে আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনাদের উপহার দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কারণ আপনাদের জন্য আমাদের এই সব প্রতিবেদন, এইসব উদ্যোগ। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই এই ঘাটেই স্নান করে যে বাঘগুলো দেখছেন কি সুন্দর করে সাজানো, এই বাঘে সবাই পুজো দেয়, কারণ এটা ভোলেনাথের নামে জল উৎসর্গ করে নেওয়া হচ্ছে। এবং বাঘেই সবাই ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই বাঘটাকেই পুজো দিয়ে তারপর এটাকে আর নতুন রাখা হবে না, নিয়ে যাওয়া হবে। এই জল নিজেই বাবার মাথায় ঢালা হবে। সবাই বাঘ পুজো দেয়, পুজো দিয়ে তারপরে এখান থেকে সবাই আগে স্নান করে নিয়েছে, স্নান করে নিয়ে মাটি লাগিয়ে পুজো দিয়ে তারপরে রঙ। আমাদের বেশি না, আমাদের দুটো বাঘ ছিল, আমাদের দুটো বাঘের তোমার মাটি লাগাতে দুটো বাঘের 100 টাকা নিয়েছে। 50-50 100 টাকা দিতে পারে, একটা বাঘে 50 টাকা। একটা বাঘের দুটো ঘাট থাকে দুপাশে, 4টে ঘাটে 100 টাকা নিয়েছে। দেখুন ওই যে গঙ্গা, মা গঙ্গা, ওই গঙ্গায় শ্যাওড়াফুলি এই ঘাটের থেকে স্নান করে দেখুন বন্ধুরা অজস্র লোক, অজস্র। এখানে যে দাঁড়িয়ে আমি একটুখানি ভিডিও করবো সেটাও আমার মানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না, এরকম একটা ব্যাপার। এত এত প্রচুর লোক। দেখো সরঞ্জাম দিয়ে জল ভরে নিয়ে তারপরে এরকম রওনা দিচ্ছে। আমরা প্রথম দিনেই 21শে জুলাই যে প্রথম সোমবার, আমরা সেই প্রথম সোমবারের ভিডিও আপনাদের দেখাচ্ছি। তারকেশ্বরের প্রথম সোমবারেই দেখুন কত মানুষের ভিড়, ঠিক আছে? সব কিন্তু মহাদেবের ভক্ত। শ্যাওড়াফুলির এই ঘাটে, ঠিক আছে, বাড়িতেই একটা মন্দির আছে। হ্যাঁ, এই যে মন্দিরটা আমরা দর্শন করাতে পারলাম না, যেহেতু গেটটা বন্ধ ছিল। আমরা দর্শন করালাম, ঠিক আছে, যে দর্শন করাতে পারলাম না। দেখুন এখানে প্রচুর লাগানো। এই যে একটা বাঘ, এগুলো ছাতা মাথাগুলো ফুটানো, তাহলে হেবি সুন্দর লাগছে। আপনারা রাস্তায় এগুলো দেখতে পাবেন। এখানটা একটু প্রচুর ভিড়, এখান থেকে ঘুরে তারপরে এই বাঘগুলো দুপাশ দিয়ে দেখো বাঘের একটা জায়গা আছে, পুজো দেওয়া হচ্ছে। পুজো দেওয়ার পরে তারপরে বাঘগুলো নিয়ে আবার দেওয়া হবে। তোমাদের ভালো লাগবে।
শ্রাবণ মাসের প্রতি সোমবারে আপনারা তারকেশ্বর দর্শন করবেন। আমরা এখন জলমাইগুড়ি আমরা বেরিয়েছি। এই যে এখানে দেখো তিনবারটি বুদ্ধবাটিতে স্বাগতম জানাচ্ছি, একটা ব্যানার দেওয়া আছে। বুদ্ধবাটি থেকে আমরা এই এখন রওনা, ঘাটের থেকে স্নান করে উঠে আমরা এখন রওনা দিয়েছি হাঁটা পথে। ঠিক আছে, এখন বিকেল হয়ে যাবে, সন্ধ্যা সন্ধ্যা ভাব আসছে, বিকেল এখন। ঠিক আছে, এখন বিকেলে আমরা এখন রওনা দিয়েছি স্নান টান করে। শিবতীর্থ তারকেশ্বরগামী পুণ্যার্থীদের বুদ্ধবাটিতে কি সুন্দর সুন্দর বাঘ সাজানো, হেবি সুন্দর সুন্দর বাঘ আছে, হেবি সুন্দর সুন্দর বাঘ। তোমরা ভিডিওটি দেখো তাহলেই দেখতে পাবে কি সুন্দর সুন্দর বাঘ। দেখলেই আসতে মন চাইবে, আর এখানে আসলে মন প্রাণ মুগ্ধ হয়ে তখন এসব দেখা ব্যথা কোনো কিছু মনে হয় না। সাধারণ লাইন চালু হয়েছে। দেখো জলযাত্রীদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। সারা রাত হাঁটার পরে এখন সকাল। না ফোনে চার্জ ছিল না, ঠিক আছে, কতখানি চার্জ থাকে, বাড়ির থেকে 100% চার্জ দিয়ে নিয়ে এসেছি। ভুল হয়ে গেছে, পাওয়ার ব্যাঙ্ক কিনতে পারিনি, নাহলে পাওয়ার ব্যাঙ্ক কিনলে একটা ভালো হতো। দেখো এখন কিন্তু পায়ের গতি অনেকটা অনেকের কমে এসছে। শনিবার এবং রবিবার চলতে চলতে রাত থেকে সকাল হয়ে গেল, মহিলা লাইনের মাধ্যমে এখনো সকাল হয়ে গেছে। সুযোগ পাবে। কোথায় এটা কোন সকালে জায়গা বললি? কোন জায়গা? এখন কাশী বিশ্বনাথ। হ্যাঁ, কাশী বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ। এখনো তো বাকিটা পড়ে থাকছে, পড়া যায়। চলো দেখা যাক। হর হর মহাদেব। আমরা এখন কাশী বিশ্বনাথে এসে পৌঁছেছি। এখন এখান থেকে আরো 13 কিলোমিটার বাকি। ঠিক আছে, এখান থেকে এখনো 13 কিলোমিটার বাকি। দেখো বাবা কি সুন্দর সুন্দর, হর মহাদেব। এসব দেখার জিনিস বন্ধুরা, এসব দেখার জিনিস। দেখো দৃশ্য, দেখো দৃশ্য, সকালের আবহাওয়ায়, সকালের এই পরিবেশে তুমি তারকেশ্বর দর্শন করতে পারবে বন্ধুরা। ভিডিওটি অবশ্যই দেখো, একটা ভালো লাগলে লাইক দিও। ঠিক আছে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এইভাবে হেঁটে হেঁটে যেতে পারবে, একা নিরালাই, কোনো অসুবিধা নেই। একদম নিজের মতন নিজে বন্ধুরা, নিজের মতন নিজে। দেখো হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। সকালবেলা একটা শিব ঠাকুর দর্শন করলাম, এরকম নিয়ে যাচ্ছিল গাড়ি করে বানিয়ে। এরকম আরও অনেক কিছু দেখতে পাবে, খুব সুন্দর লাগছিল আমার এটা, ওর জন্যই তোমাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিলাম। দেখো কি সুন্দর বানিয়েছে। আমরা এখন কাশী বিশ্বনাথে দাঁড়িয়েছিলাম। কাশী বিশ্বনাথে দাঁড়ানোর পরে ওখানে একটুখানি ফোনে চার্জ দিলাম, 20 টাকা নিল চার্জ দেওয়ার জন্য। ফোন একটুখানি চার্জ দিয়ে তারপরে আবার ভিডিওটা করতে পারছি, নাহলে বন্ধুরা হতো না। একটু চার্জ দেওয়ার পরে বন্ধুরা ভিডিও করে আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারাও এই দৃশ্য দেখতে পারেন, আপনারাও যাতে মহাদেবের মানে আশীর্বাদ গ্রহণ করতে পারেন, দেখতে পারেন, বাবা ভোলেনাথকে রাখতে পারেন। আপনাদের ইচ্ছা হলে এখানে আসতে পারেন। দেখো তারকেশ্বর চরণের সেবা লাগে, বোম বোম মহাদেব, আমার ভক্ত তোমায় ডাকে। তারকেশ্বর কাশী বিশ্বনাথ থেকে আরও 13 কিলোমিটার। আমরা এখনও 13 কিলোমিটার হাঁটবো, হাঁটার পরে তারপর তারকেশ্বর। হর হর মহাদেব। শ্রাবণ মাসের, ঠিক আছে, আমরা তো 21শে জুলাই প্রথম সোমবারে তোমার হচ্ছে এসছি। হ্যাঁ, আর আপনারা যদি মনে করেন যে আসবেন এখানে, তাহলে 28শে জুলাই দ্বিতীয় সোমবার পড়বে। হ্যাঁ, দ্বিতীয় সোমবারে আপনারা যারা যারা আসতে চান তারা 28শে জুলাই আপনারা এখানে দ্বিতীয় সোমবার আসতে পারবেন। বাঘের দৃশ্য দেখুন, বাঘ দেখুন, বাঘ। এরকম একটা বাঘ নেওয়ার ইচ্ছা আছে বন্ধুরা, কবে আসা পূরণ হবে জানি না, দেখা যাক। আর যদি আপনারা মনে করেন তৃতীয় সোমবারে আসবেন, তাহলে 4ঠা আগস্ট, ঠিক আছে, 4ঠা আগস্ট তৃতীয় সোমবার। আর যারা পাচ্ছেন
যাচ্ছে না, তারা গাড়ি করে চলে যাচ্ছে ভটভটি করে। এখান থেকে ভটভটিতে মনে হয় প্রায় 100 টাকা ভাড়া এক একজনের। তারকেশ্বর নিয়ে যাবে, তারকেশ্বর নিয়ে যাবে 100 টাকা করে ভাড়া। আপনি যদি মনে করেন যে আমি এইটুকু এসে আর যেতে পারছি না 10 কিলোমিটার, তাহলে কিন্তু আপনার বৃথা হবে, বৃথা। আপনি 30 কিলোমিটার হাঁটতে পেরেছেন আর 10 কিলোমিটার হাঁটতে পারবেন না? এইখানে গায়ের জোরে কোনো কাজ হবে না, এখানে গায়ের জোর একদম কাজ হবে না। এখানে মনের জোর রাখতে হবে সব সময়, সব সময় আপনাকে এখানে মনের জোর রাখতে হবে যে না আমি হেঁটেই যাব, আস্তে আস্তে হাঁটবো, টুকটুক করে হাঁটবো। 1 কিলোমিটার 2 কিলোমিটার হাঁটবো, রেস্ট নেবো একটু, তারপর আবার যাবো, কিন্তু যেতে হবে। কিন্তু আপনাকে ওই ভয় পেলে হবে না, আর আপনাকে মনের জোর হারিয়ে ফেললে হবে না যে আমি আর পারবো না, আমি আর যেতে পারবো না, আমি আর হাঁটতে পারছি না। এরকম জোর না হলে আপনার হবে না, তাহলে আপনি আর যেতে পারবেন না। গাড়িতে করেই যেতে হবে আপনার। আপনি যদি মনের জোরটা রাখেন তাহলে টুকটুক করে যাবেন। আর এই যে দেখুন রাস্তার দুধার দিয়ে এরকম লোক বসে আছে, যাচ্ছে যাচ্ছে, বাঘ রাখার জায়গা সব জায়গায় আছে, ঠিক আছে। ওই যে বাঁশের দেখুন ডান দিকে একটু ফলো করলে বুঝতে পারবেন, বাঁশের ব্যারিকেড মতন করা আছে, এগুলো বাঘ রাখার জায়গা, ঠিক আছে। এগুলো বাঘ রাখার জায়গা, আপনি ওখানে বাঘগুলো রেখে এখানে একটু বিশ্রাম নিতে পারবেন, বিশ্রাম নিয়ে আবার যেতে পারবেন। আমার এই বছর আমার নতুন এক্সপিরিয়েন্স হলো, কারণ আমি এত বেলা আমার কোনো দিনও হয়নি। এবার এই বছর আমার একটু নতুন এক্সপিরিয়েন্স হলো। আমরা আগে যতবার তারকেশ্বর এসেছি ততবার হচ্ছে আমরা সকালে মধ্যে পৌঁছে গেছি। তারকেশ্বর যে মেন গেট, আমরা সকালের মধ্যে পৌঁছে গেছি। কিন্তু এবছর আমার নতুন এক্সপিরিয়েন্স হলো, আমি তারকেশ্বর এবছর পৌঁছেছি হচ্ছে তোমার বিকেলবেলা, তখন বাজে 4টে, তখন আমি তারকেশ্বর পৌঁছেছি। কারণ দুপুরবেলা এত রোদ, এত গরম, সবই আপনারা দেখতে পারবেন, প্রচুর রোদ, রোদের তাপ কি, এখন তো কেবল সবে সকাল হলো, এখন রোদের তাপটা নেই। যতটা পারা যাবে এখন হেঁটে চলে যেতে হবে, কারণ আমি তো এরকম বেলা আমার কোনো দিন হয়নি, যেহেতু আমি বুঝতে পারিনি, কারণ এরকম এক্সপিরিয়েন্স আমার নতুন হলো এই বছর। আপনি মনের জোর হারাবেন না, তাহলে আপনি নিশ্চয়ই হেঁটে যেতে পারবেন। এই যে এত লোক যাচ্ছে কোথায়? সবাই বাবার কাছেই যাচ্ছে না, সবাই খুঁড়িয়ে আপনি পায়ের অবস্থাটা সবার দেখলেই বুঝতে পারবেন। কেউ অ্যাংলেট করেছে, কেউ খালি পায়ে হাঁটছে। দেখুন মহিলাদের সেলুট, হর মহাদেব, বাবা সর্বদা সবার সাথেই আছেন, সবার সাথে আছেন, সবার সাথেই থাকবেন। আপনারা যদি মনে করেন যে কেউ চতুর্থ সোমবার যাবেন, তাহলে 11ই আগস্ট, ঠিক আছে, 11ই আগস্ট হচ্ছে চতুর্থ সোমবার পড়বে। বাহ, সুন্দর একটা দৃশ্য দেখুন বন্ধুরা, ওর স্পিড দেখুন, সারা রাত হাঁটার পরে ওই স্পিড দেখুন। এবং বাঁশের ব্যারিকেড করা আছে, এই বাঁশের ব্যারিকেডগুলোতে আপনি বাঘ রেখে একটু বিশ্রাম নিতে পারবেন, তারপরে আবার যেতে পারবেন। 40 কিলোমিটার রাস্তা, 30 কিলোমিটার চলে গেলে আর 10 কিলোমিটার আপনি যেতে পারবেন না। 2 কিলোমিটার যাবেন রেস্ট নেবেন, 2 কিলোমিটার যাবেন রেস্ট নেবেন, কোনো অসুবিধা নেই। 5বার রেস্ট নিলে আপনি তারকেশ্বর পৌঁছে যাবেন। তারপরে বাবার মাথায় জল ঢালার পরেই তো আপনার মন শান্ত, ব্যাস, আর কি চাই। আর মহাদেব, বাবার চামড়া বাবা তুলে নেবে, তাই কি আছে, তো ভাই পেলে হবে না। মনের জোর বড় জোর, মনের জোর রাখতে হবে বন্ধুরা। আপনাদের কাছে বাবা ভোলেনাথ সহায় থাকুক, আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা এই ভিডিওটি দেখছেন, বাবা ভোলেনাথের নাম করে একটা লাইক ঠুকে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি খালি সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের সর্বদাই উপস্থাপন করে থাকি আপনাদের জন্য। কেবল সকালের দৃশ্য দেখুন, সকালের দৃশ্যে আপনারা তারকেশ্বরের যাত্রীদের দর্শন করুন।
আনারস বেচছে রাস্তা ডান দিকে। আর বন্ধু বলো না, হর মহাদেব প্রভু, যা পায়ের কন্ডিশন এখন অবস্থা, তার মধ্যে আবার 3-4 কিলোমিটার, এই 2-3 কিলোমিটার আগে আমি ফোন ফেলে দিয়ে এসেছি। এ কি সমস্যা! সে এক আরও কঠিন পরিস্থিতির সামনে অবলম্বন, কঠিন পরিস্থিতির মোকাবেলা। আমি অনেকটা দূরে চলে গেছি, কিন্তু একটা দোকানে আনারস খেতে বসেছিলাম, ফোনপে করে ওইখানেই ফোন ফেলে দিয়ে চলে এসেছি। আমাকে আবার সেই রিটার্ন করতে হচ্ছে, সেই অতটা দূরে সেই ফোন আনতে। আমার কপাল ভালো, আমি কিছুটা গিয়ে আমার মনে পড়েছে ফোনটা বের করার সময়, যদি আমি ফোনটা না দেখতাম, পুরো তারকেশ্বরে চলে যেতাম, তাহলে তো এই ফোন আজকে আমি আর যেতাম না। আমাকে যেতে হচ্ছে আবার সেই ফোন আনতে। হ্যাঁ, বাঘটা আমি এক জায়গায় একটা মন্দিরের সামনে, এইটা না, এটা তলের উপর। এখানে একটা জিনিস কি বন্ধুরা, আপনি যে কোনো জায়গায় বাঘ রেখে আপনি বসুন, আপনার বাঘ কেউ ছোবে না, কেউ ছোবে না। আর যে যার বাঘ সে তার বাঘ নিয়েই এখানে যায়, কেউ কারোর বাঘ হাত দেয় না, ঠিক আছে? তো আমি সেই কারণেই আমি একটা মন্দিরের সামনে আমার বাঘটা রেখে আমি যাচ্ছি, আমার ফোনটা পাওয়া যায় কি না। এক জায়গায় আমি আনারস খেতে বসেছিলাম, সেই জায়গায় আমি ফোনটা ফেলে দিয়ে চলে এসেছি। আমি যে কী বড় বিপদের কাজ করেছি মনে নেই একদমই। স্ক্যান করে ফোনটা আমি ব্যাগে না রেখে আমি ওনার টেবিলের উপরে রেখে আনারসটা হাতে নিলাম। এই যে সেই কাকা, হ্যাঁ, এই যে চলো তো দেখি, এইটা ঠিক তো। হ্যাঁ, ফোনটা যদি পাই ঠাকুর ঠাকুর করে ভগবান, ভগবান আমার মহাদেব, মিলিয়ে দাও আমার ফোনটা, মিলিয়ে দাও। দাঁড়াও, চলো চলো চলো, ফোনের মধ্যেই টাকা, আমি বাড়ি যেতে পারবো না। চলো চলো চলো, আমার ফোনটা আমি অবশেষে সত্যি পেয়েছি। ওখানে তোমরা দেখলে ওই সামনে কটা ছেলে পেলে বসে আনারস খাচ্ছিল, ওরাই ফোনটা ওখানে দেখে কাকাকে বলছে, কাকা এটা তোমার ফোন? কাকা বলছে না, দিয়ে ওরাই কাকার কাছে ফোনটা রেখে বললো যদি কেউ খোঁজ করে দিয়ে দিয়ে কাকা এই ক্যারেটের মধ্যে ফোনটা রেখে দিয়েছিল। আমি যাওয়ার পরে কাকা ফোনটা দিয়ে কাকা কত উপকার করলো আমার, আমি বলতে পারবো না। এটা মহাদেব আমার কঠিন পরীক্ষা। ফোনটা গিয়ে লাস্টে আমি পেলাম। আর মহাদেব, ওম নমঃ শিবায়। কাকা যেতে হবে না, তুমি হেঁটে আসো যতটা পারবা। চেষ্টা করো, লাস্ট ফিনিশিং একদম হবে, তার আগে উঠবা না। ফোনটা আনতেই বন্ধুরা গেছি, আমার বাঘটা রয়েছে, আমি ওই বম বলে হর মহাদেব। আমার ফোন আমার এত বহুত ফেসে গেছি, নাইলে আমি উঠতাম না, বহুত ফেসে গেছি, ফোন ফেলে দিয়ে চলে এসেছিলাম আমি, নাইলে। আর মহাদেব, রোদের তেজ আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ কাকা বেঁচে গেলাম এই যাত্রায়, জানো। আর দেখো কি রোদের তেজ, দেখো এখন রোদের অনেক কপাল ভালো, ওই ছেলেপেলেগুলো মনে হয় ফোনটা দেখেছিল বুঝলে, তাই বলে পেলাম। গেছে সকাল হয়ে। হ্যাঁ, না আমি এইটুকু বিশ্বাস ছিল কাকা যে ফোনটা আমি পাবো। কেন বলো তো, একদম উনার ওই যেখানে আনারসটা কাটছিল না, ওইখানটাই হচ্ছে গিয়ে তোমার আমি রেখেছিলাম। এবার হয়তো ভিতরে হাত ঢুকিয়ে কেউ নিতেও চাইবে না, ভাববে যে দোকানদারের ফোন। এবার ওই বিশ্বাসে আমি আরও যাচ্ছি যে না, শিওর পেতেই পারি, কারণ ওই দোকানের মধ্যেই রেখেছিলাম। হট করে মনে পড়লো বলে তাই, নাইলে যদি আমি তারকেশ্বর পৌঁছে যেতাম তাহলে এই ফোন আর পেতাম না কাকা। মনে পড়েছে এইখান থেকে, তাই। হাই হ্যালো গাইস, দেখো
चोरी हो गया तो वो बोलेगा नहीं। हर महादेव, हर महादेव। চরম শট, গিম্বেলটা নিয়ে আসলে আরো ভালো শট হতো। बात जेदी कड़कड़ा गया बस, कड़ा गया और आस्ते 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 हाँ विश्वास है। जिससे बैक छोड़ी हुआ उधर पड़ी तो हम सुतवो में, हाँ सुता रहता है। দেখো বাঘ, দেখো কি সুন্দর সাজানো রজনীগন্ধা ফুলের মালা দিয়ে। ए लौड़ा हम तो सो गए, काशी भी सो কালকে কাকা তুমি আমাকে ওই মন্দির পর্যন্ত পৌঁছে দিও কিন্তু। এই যে মন্দিরটা, হাজারো হাজারো লাখো লাখো বাঘ। হ্যাঁ এই মন্দিরটা, হ্যাঁ 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 এই মন্দিরটা, আমাকে এই মন্দিরটা পৌঁছে। আমি ফোন ফেলে দিয়েছিলাম বন্ধু, আমার পেয়েছি যে কপাল ভালো আমার। আমি যে কি করতে গেছিলাম বন্ধু, আমার তো গেছিল ফোন, এক্ষুনি আর একটু হলেই গেছিল ফোনটা হারাই। আমার রিটার্ন আবার যেতে হয়েছিল অনেকটা। জয় শিব শম্ভু, হর মহাদেব। নিয়ে আসতে আমার হে প্রভু, সবাইকে নিয়ে যাও, আমাকেও নিয়ে যাও। হ্যাঁ এখানে এখানে আমার বাঘটা, এই যে এই মন্দিরে আমার একটু সামনে চলো, একটু সামনে চলো, সামনে এই মন্দিরটা। হ্যাঁ হ্যাঁ এইখানটা একটা দিদি, ওই যে ওই যে ওই যে সামনে চলো, এখানে আছে এখানে আছে, ওই যে আমার বাঘ, এই যে ওই যে বাঘ, দাঁড়াও এখানে দাঁড়াও, হ্যাঁ এখানে দাঁড়াও। আমি এখানটায় আমার বাঘটা থুয়ে গেছিলাম, এই মন্দিরটা এখানটায় বাঘটা থুয়ে গেছিলাম। এই বাঘ আমার এখন এই 100 টাকা নিয়েছে এইখানে এই পর্যন্ত। মন্দিরের থেকে বাঘ নিয়ে ফোনটা আমি পেয়েছি, আমার কপাল ভালো, আমার ভোলেনাথ আমার সহায় আছে। এবং নমঃ শিবায়। বাঘটা নেওয়ার পরে অনেকটা আবার হেঁটে হেঁটে আসলাম, হেঁটে হেঁটে আসার পর এক জায়গায় একটুখানি বসেছি, বসে আবার তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই। দেখো কি সুন্দর সুন্দর বাঘ, আর মহাদেব। এখন আরও যত দিন সময় বাড়ছে তত তোমার হচ্ছে রোদ বাড়ছে, আর রোদের বাড়তে বাড়তে তোমার রাস্তাও প্রচুর গরম হয়ে যাচ্ছে। আর রাস্তা গরম যত হয়ে যাচ্ছে তত আরও পায়ের কন্ডিশন আরও সবার খারাপ হয়ে যাচ্ছে। কারণ মানে একটা জ্বলন্ত আগুনে পা দিলে যেরকম একটা জ্বলন আসে, সেই পিচের এই রাস্তায় রোদের তাপে ঠিক সেরকমই একটা জ্বলন অনুভব হচ্ছে। যার জন্য এই যে পায়ে অনেক রকম পদ্ধতি অ্যাংলেট, ঠিক আছে, এগুলো নিচ্ছে। কারণ রোদের তাপ অনেকে সহ্য করতে পারছে না, যার কারণে এরকম অ্যাংলেট করে নিচ্ছে। আর যারা স্বয়ং ভোলেনাথের আশীর্বাদ প্রাপ্ত একদম, তারা তো কোনো কথাই হবে না, খালি পায়ে একদম ছুটেছে জল ছোটা। হর মহাদেব, এখানেই তো বোঝা যাচ্ছে কার কত বড় দম। একদম ডান সাইড দিয়ে চলে যাচ্ছে হর 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 করতে করতে, হর করতে করতে একাই। এখন এখানটায় আমিও ঘট রেখেছি, অনেকে এই যে দেখুন ঘট রেখে বিশ্রাম নিচ্ছে এখানটায়। এই যে ঘট রাখার জায়গা সব জায়গায় আছে, রাস্তার দুধার দিয়ে এরকম জায়গায় জায়গায় ঘট রাখার জায়গা আছে, বাঘ রাখার এরকম বাঘ রাখার মতন বাঁশ দিয়ে এরকম জায়গা করা আছে। আপনি যে কোনো জায়গায় যদি মনে করা পারছেন একটু বিশ্রাম নেবে, আপনি এরকম বাঘ এরকম ঝুলিয়ে এখানে রেখে, বাঘ তো মাটিতে আর রাখতে নেই,
একবার ঘাটের থেকে তুলতে দিয়ে নেওয়ার পরে জল ভরে আর মাটিতে রাখতে নেই, তারপরে এরকম উচ্চই রাখতে হয়। এরকম রাস্তার মানে সাইড দিয়ে এরকম বাঘ রাখার মতন জায়গা করা আছে, দোকানপাটও আছে, যদি মনে করেন একটু জল খাবো বা কিছু খাবো খেয়েও নিতে পারবেন এখানটায়। রাস্তার দুধার দিয়ে আমি বিশ্রাম করার মতন, আপনি রাস্তার দুধারে যে কোনো জায়গায় বসবেন, কেউ কিছু বলার নেই, কিছু না, ঠিক আছে। আপনি দিব্যি ভালোভাবে বাবার নাম করতে করতে যেতে পারবেন। আবার যে একটু পায়ে রেস্ট নেওয়া হয়ে যাবে, আপনি আবার উঠে আবার রওনা দেবেন, ঠিক আছে। আমরা দেখুন এখানটা একটুখানি বসে আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এরকম এরকম বাচ্চা বাচ্চা মেয়েরা বন্ধুরা এখন জল নিয়ে হেঁটে চলে যাচ্ছে, কোনো ব্যাপার না। মুখে খালি একটাই কথা, হর মহাদেব, হর মহাদেব। যাচ্ছি কোথায়? বাবার মাথায়। কি জল? গঙ্গার জল। কোথায় ঢালতে? বাবার মাথায় ঢালতে। হর মহাদেব, ওম নমঃ শিবায়। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কোথায় যাচ্ছে? সব বাবার মাথায় জল ঢালতে, ঠিক আছে, কোনো ব্যাপার না। সব চলে যাবে, কেউ থাকবে না, কেউ পড়ে থাকবে না, সব চলে যাবে বাবার মাথায় জল ঢালতে। তারকেশ্বর। কি সুন্দর সুন্দর বাঘ দেখলাম। এগুলো সকাল, এখন সকাল হয়ে গেছে, মানে বেলা অনেকটাই, ঠিক আছে। হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি অনেকটাই। এখন গেট, যে তারকেশ্বর ঢোকার আগে যে গেটটা আছে, ওয়েলকাম ওয়েলকাম টু তারকেশ্বর লেখা, যেখানে সবাই ভিডিও করে, রিলস করে, ছবি তোলে, সেই জায়গায় এখন আপাতত এসে পৌঁছেছি আমি। এখন দেখো এখানটায় সেই গেটটা তোমাদের একটু ভালো করে ভিডিও করে দেখাই। এই গেটটার থেকে এখন অনেকটা দূর, এখন মিনিমাম এই গেট থেকে কত 7-8 কিলোমিটার হবে এখনও যেতে হবে, ঠিক আছে। 40 কিলোমিটারের মধ্যে এখন আর 7-8 কিলোমিটার বাকি। এখন মধ্যে হারিয়ে ফেললে হবে বলো বন্ধু? এখনও বাবার নাম করতে করতে যেতেই হবে, যা হয়ে করে হোক, ঠিক আছে। এখন একটু বসার জায়গাও করা আছে, সবাই বসেও আছে এই গেটটা এখানে। সবাই নিজের ছবি টবি তুলছে। এই যে ওয়েলকাম টু তারকেশ্বর যে গেটটা, ঠিক আছে, এই গেটটা এখানটা একটুখানি আমরা একটুখানি বিশ্রাম নেবো, নিয়ে আবার হাঁটা শুরু করবো। না, প্রচুর রোদ বন্ধুরা, এখন এত রোদ যে এখানটায় দাঁড়িয়ে একটুখানি ছবি তুলবো, ভিডিও করব, সেই উপায়টাও নেই। মানে পা এক জায়গায় রেখে দিলে সেই তাপে জ্বলছে এরকম একটা, ঠিক আছে। এখন মানে এত বৃষ্টি কয়েকদিন ধরে এত বৃষ্টি, কিন্তু রাস্তায় এক ফোঁটাও বৃষ্টি হলো না। একটুখানি মেঘলা ওয়েদারও না, একদম সেই মানে ভোলেনাথের পরীক্ষাতে একদম কঠোর পরীক্ষা। একটুখানি রোদ মানে বৃষ্টি দিল না, একটুখানি মেঘ দিল না, মানে কঠিন পরীক্ষা নিল আজকে, কঠিন পরীক্ষা। প্রথম সপ্তাহে কঠিন পরীক্ষা দিলাম। ওয়েলকাম টু তারকেশ্বর। সকালবেলা তারকেশ্বর দর্শন করুন। এই গেটটা পার করে একটুখানি বিশ্রাম নিলাম এখানটায়। এখন গন্ডি করে যাচ্ছে বাবা ভোলানাথের কাছে। সহায় প্রভু, সহায়। দেখো এখানটায় কেটে কেটে যাচ্ছে, পুরোটাই যাবে এখান থেকে কেটে কেটে, এদিকে আমরা একটু বিশ্রাম নিচ্ছি বসে, গেটটা ঠিক উল্টো সাইডে বসে, এই যে গেটটা, ঠিক আছে, আমাদের ভেতর দিয়ে আসছে। গেটটার উল্টো পিঠে একটু ছায়া জায়গায় একটুখানি বসেছে। এত মানে রোদের টেম্পার, বিশাল রোদের টেম্পার, আর রাস্তা প্রচুর গরম। আমার এই বছর হচ্ছে গিয়ে এই দুপুরে মানে প্রথম এক্সপিরিয়েন্স হয়
এরকম এক্সপিরিয়েন্স আগে হয়নি। দেখো মেয়েরা ওরকম হেঁটে চলে যাচ্ছে কোনো রকম। তারপরে ফোনের আবার চার্জও ফুরিয়ে আসছে। সেই কাশী বিশ্বনাথ থেকে 20 টাকা দিয়ে একটু চার্জ দিয়েছিলাম, 70% চার্জ হয়েছিল। কিন্তু ভিডিও করতে তো চার্জ অনেকটাই লাগে, কিন্তু চার্জও আর নেই বেশি। তো আমাদের যেটুকু দেখাতে পারছে এইটুকুই। দেখুন তারকেশ্বরের সেই যাত্রীদের ভিডিও। আর আমাদের এই চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই। দেখো বাঘগুলো দেখলে তো মুগ্ধ হয়ে যাবে, এমন এত সুন্দর সুন্দর বাঘ। এখানে এই গেটেই সবাই ভিডিও। আরে কি হলো, কি দেখলাম, কি টানলো? ও কোনো ব্যাপার নেই, এখানে সব চলে। বাবার কাছে যাচ্ছে, বাবার হবে, সব চলে। যাই হোক, এখানটায় এখন ওম নমঃ শিবায় নাম করে আমরাও এখন রওনা দেবো। অনেকটাই বিশ্রাম দেওয়া হয়ে গেছে এখানে। আমরাও এখন বেরোবো। আমার এই বছর নতুন এক্সপিরিয়েন্স হলো এই দুপুরবেলা আমরা সকালের আগে পৌঁছে যাই, সকালে হলে ঢুকে পড়ি জল ঢালতে। কিন্তু এবছর একটু অসুবিধার কারণে এবছর আর হলো না। এবছর পৌঁছাতে বিকেল হয়ে গেল। দুপুরে পৌঁছে যেতাম, কিন্তু রোদের এত টেম্পার ছিল, রাস্তা প্রচুর গরম ছিল, পা মানে সহ্য করা যাচ্ছে না, এত রোদের তাপ, রাস্তা গরম হয়ে যাচ্ছে। এত পা ফেলার সাথে সাথে মানে পা আবার রিটার্ন করে উঠে আসছে, এরকম রোদে গরম হয়ে গেছে। একদম 12টা 1টার দিকে খারাপ হয়ে এই রোদের টেম্পার কি বলবে আপনার। পায়ের তলায় তো একটা জ্বলছে, প্লাস উপর সূর্যের তাপ মাথায় এসে পড়ছে, আর এত ঘামছি আর ক্লান্ত হয়ে যাচ্ছে শরীর। তার জন্য একটু বিশ্রাম নিয়ে হাঁটছি, কারণ সূর্যটা যদি একটু দেখুন, যদি হেঁটে যেতে পারে আমরা যেতে পারবো না? একে দেখে কী মনে হচ্ছে আপনার? যদি হেঁটে চলে যেতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? মনে হচ্ছে কি না আপনার? এর দেখেই শিখতে হবে। ভোলেনাথ আর আমাদের হেঁটে হেঁটে যাবো আস্তে আস্তে। এত রোদের টেম্পার, তারপর আমরা রোদটা একটুখানি মানে কমলে তারপরে আবার হেঁটে হেঁটে যাবো এই চিন্তা ভাবনা নেওয়া হচ্ছে। কারণ এই রোদের মধ্যে প্রচুর রোদ, সবাই যাচ্ছে, ঠিকই যাচ্ছে, কিন্তু সামনে গিয়ে আবার একটু বিশ্রাম রেস্ট নিচ্ছে, তারপর আবার যাচ্ছে। এরকমভাবে এখন যেতে হবে, কারণ একভাবে এখন যাওয়া যাবে না। কারণ এখন সূর্যের প্রচুর মানে পাওয়ার, একটু মেঘলা ওয়েদার নেই। আজকে কঠিন পরীক্ষা নিচ্ছে বাবা ভোলেনাথের কঠিন পরীক্ষা। এই রোদে পা ফেলা যাচ্ছে না বন্ধুরা। মাথার থেকে এই পর্যন্ত কোনো ছায়া নেই, এত রোদ। ঠিক আছে, দেখো এই দুপাশ দিয়ে সবাই বসে আছে, কী বলবো, এই গাছের ছায়ায় একটুখানি বসে আছে। আর যা রোদ বাবা, অমায়িক রোদ। ঠিক আছে, তো আমরা তাও আস্তে আস্তে যাচ্ছি, একটু রেস্ট নিচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, একটু রেস্ট নিচ্ছি, এইভাবে যাচ্ছি। তোমাদের জন্য আমরা ভিডিওটি করেছি, তোমরা যাতে দেখতে পাও, একটু তারকেশ্বর ভক্তদের যাওয়ার যে দৃশ্য সেটা দেখতে পারো, তোমরা তারকেশ্বর দর্শন করতে পারো। আমরা এখন প্রথম তারকেশ্বর গেট ছেড়ে এখন আমরা
দ্বিতীয় গেটে, যেটা মেন গেট একদম তারকেশ্বর ধাম, সেই গেটটাই যে সামনেই দেখতে পাচ্ছ। আমরা এসে পৌঁছে গেছি, ঠিক আছে। এখন এই গেটটা দিয়ে ঢুকে তারকেশ্বর মন্দিরে গিয়ে জল ঢালবো। আমাদের ফোনেও আর বেশি চার্জ নেই, তাই ভিডিওটিও আমরা আর করতে পারছি না, এখানেই সমাপ্ত রাখছি। তো আমাদের এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে হর হর মহাদেবের নামে একটি লাইক, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনাদের উপহার দেবো, ঠিক আছে। তো ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, ঠিক আছে। তো চলুন আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করবো। এই যে মন্দিরের ভিতরে মানে গেটটার আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে আমি চলে যাবো, এখান থেকে অনেকটা দূর। আমরা যাই জল ঢালি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও।